ঠিক আছে। তো কোনটা আনসার হয়ে যাবে? আনসার যেটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নম্বর ডি। 1974 সালে 1974 সালে রাজস্থানের পোখরানে, মনে রাখবে যে রাজস্থানের পোখরানে প্রথম কিন্তু পরীক্ষামূলক পারমাণবিক বিস্ফোরণ কিন্তু ঘটানো হয়। ঠিক আছে। প্রথম যেটা সফল পারমাণবিক যে বোমা, সেটা তোমরা মনে রাখবে যে স্মাইল বুদ্ধ। ঠিক আছে, কি স্মাইলিং বুদ্ধ। ঠিক আছে। কোথায় এর বিস্ফোরণ ঘটানো হয়েছিল? এর বিস্ফোরণ ঘটানো হয়েছিল রাজস্থানের পোখরানে। এর সঙ্গে তোমরা মনে রাখবে যে ভারতের মিসাইল ম্যান। ঠিক আছে, ভারতের মিসাইল ম্যান কাকে বলা হয় থেকে? ভারতের মিসাইল ম্যান বলা হয় থেকে APJ আব্দুল কালামকে। আবুল ফখরি জয়নুল আবেদিন আব্দুল কালাম। ঠিক আছে, APJ আব্দুল কালামকে বলা হয় থেকে ভারতের মিসাইল ম্যান। তিনি কী করেছেন তিনি জানেন? তিনি পেঁয়াজের সাহায্যে বোম তৈরি করে দিয়েছেন। ঠিক আছে, এমন একটা মানুষ ছিলেন। তো APJ আব্দুল কালামকে বলা হয় থেকে ভারতের মিসাইল ম্যান। আচ্ছা দেখো, নেক্সট প্রশ্ন কী রয়েছে? নেক্সট প্রশ্ন রয়েছে কেশরী পত্রিকার সম্পাদক কে ছিলেন? তো বিভিন্ন ধরনের যে সমস্ত পত্রিকাগুলো রয়েছে তার মধ্যে একটা অন্যতম পত্রিকা হচ্ছে কেশরী পত্রিকা। ঠিক আছে, এটা একটা কী ধরনের পত্রিকা? যেটা হচ্ছে মারাঠি পত্রিকা। মারাঠি পত্রিকা হচ্ছে এই কেশরী পত্রিকা। ঠিক আছে, তো এই কেশরী পত্রিকার সম্পাদক কে ছিলেন? মনে রাখবে যে বাল গঙ্গাধর তিলক হচ্ছে কেশরী পত্রিকার সম্পাদক ছিলেন। অপশন নম্বর বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। নেক্সট দেখো কী রয়েছে? নেক্সট রয়েছে বীরভূম জেলায় নিম্নলিখিত কোন পাহাড়টি রয়েছে? খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তোমরা যারা বীরভূম জেলা থেকে দেখছো ভিডিওটা, তো তারা কমেন্ট করবে যে আমি বীরভূম জেলা থেকে আছি। ঠিক আছে, তো চলো, বীরভূম জেলায় যেটা অবশ্যই সেটা হচ্ছে মা ভাগ্নে পাহাড়। প্রত্যেকে আমরা জানি অপশন নম্বর বি হয়ে যাবে এটা কারেক্ট আনসার, মা ভাগ্নে পাহাড়। ঠিক আছে, তো পাঞ্চেত এটা কোথায় অবস্থিত? পাঞ্চেত হচ্ছে পুরুলিয়া, তাই তো। অযোধ্যা পাহাড় কোথায় অবস্থিত? এটা হচ্ছে পুরুলিয়ায় অযোধ্যা পাহাড়। বেহারীনাথ পাহাড় কোথায় অবস্থিত? বেহারীনাথ হচ্ছে বাঁকুড়া। নেক্সট দেখো, নেক্সট রয়েছে 1919 খ্রিস্টাব্দে যে আইনটি পাস হয়েছে সেটা কোন আইন? ঠিক আছে, তো কারেক্ট যেটা আনসার হয়ে যাবে সেটা হচ্ছে মন্টেগু চেমস্ফোর্ড আইন। অপশন নম্বর সি। এর সময়টা কত? 1919 সালে এটা পাস হয়েছিল। এর সঙ্গে মনে রাখবে যে মরলে মিন্টো আইন, পিটে ভারত শোষণ আইন। মরলে মিন্টো যে আইন সেটা হচ্ছে 1909, মনে রাখবে 1909 সালে মরলে মিন্টো আইন। এবং যে ভারত শোষণ আইন, এটা কিন্তু তোমরা কমেন্টে জানাবে। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন যেটা রয়েছে হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয়। তো হিন্দু কলেজের যখন বর্তমান নাম অর্থাৎ প্রেজেন্ট যে নেম সেটা তোমরা কী জানি? সেটা হচ্ছে প্রেসিডেন্সি কলেজ। প্রেসিডেন্সি কলেজের পূর্ব নাম কী ছিল? হিন্দু কলেজ, তাই তো। তো এই হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করেছেন? ডেভিড হেয়ার। মনে রাখবে ডেভিড হেয়ার হিন্দু কলেজের প্রতিষ্ঠাতা। কত সালে প্রতিষ্ঠা করেছিল? 1817 সালে। ঠিক আছে, এবং এই হিন্দু কলেজের বর্তমান নাম কি? প্রেসিডেন্সি কলেজ। এবং এই যে হিন্দু কলেজ স্থাপনে সাহায্য করেছিল ডেভিড হেয়ারকে সাহায্য করেছিল রাজা রামমোহন রায়। আচ্ছা দেখো, নেক্সট রয়েছে 2002 সালে কততম সংবিধান সংশোধন হয়েছিল? ঠিক আছে, তো কারেক্ট যেটা আনসার হয়েছে সেটা হচ্ছে 86তম সংবিধান সংশোধনে কী হয়েছিল? পূর্বে আমাদের যে মৌলিক কর্তব্য ছিল, ঠিক আছে, মৌলিক যে কর্তব্য ছিল সেটা হচ্ছে 10টি ছিল, এবং 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে আরও একটি তোমার মৌলিক কর্তব্য অ্যাড করা হয়। ঠিক আছে, দিয়ে এখন হয়েছে কত? 11টি আমাদের মৌলিক কর্তব্য রয়েছে। নেক্সট প্রশ্ন কী রয়েছে? নেক্সট প্রশ্ন রয়েছে ভারতের কফি গবেষণাগার কোথায় অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে ভারতের কফি গবেষণাগার কোথায় অবস্থিত। কারেক্ট যেটা আনসার হয়ে যাবে সেটা হচ্ছে চিকমাগালুর। কোথায় অবস্থিত চিকমাগালুর? সেটা হচ্ছে কর্ণাটক রাজ্যে। মনে রাখবে কর্ণাটকের চিকমাগালুর হচ্ছে কফি গবেষণা কেন্দ্র। ঠিক আছে, ব্যাঙ্গালুরুকে আমরা কী জানি? ব্যাঙ্গালুরুকে আমাদের বলা হয় থেকে সিলিকন ভ্যালি বলা হয় থেকে। ব্যাঙ্গালুরুকে বলা হয় থেকে। নেক্সট কী রয়েছে দেখো, নিউ দিল্লি, যে ভারতের যে কৃষি গবেষণাগার কোথায় অবস্থিত? নিউ দিল্লিতে অবস্থিত, তাই তো। এবং ভারতের যে কেন্দ্রীয় ধান গবেষণা কেন্দ্র, কেন্দ্রীয় গম গবেষণা কেন্দ্র, এগুলো আমি তোমাদের বলেছিলাম। ঠিক আছে, তো তোমরা একটু কমেন্ট করে জেনে দিও। নেক্সট দেখো, নেক্সট কী রয়েছে?
কাটের শর্টকাট কী কোনটি? যে কম্পিউটারে যে সমস্ত শর্টকাট কিগুলো রয়েছে যার সাথে তুমি দ্রুততার সাথে কম্পিউটার চালাতে পারবে, ঠিক আছে? তো দেখো কাট তোমরা জানো, কাট, পেস্ট, কপি, ঠিক আছে? কপি পেস্ট তো তোমরা সবাই করতে জানো। তো দেখো কপি করার জন্য কী করতে হবে? তোমাকে পেস্ট করতে হবে Ctrl+C, তাই তো? Ctrl+C তোমাকে কপি করার জন্য করতে হবে। কপি যদি বলি Ctrl+C। তুমি যদি পেস্ট করতে চাও কোনো একটা জিনিস, তুমি একটা জায়গা থেকে কপি করে অন্য একটা জায়গায় পেস্ট করতে চাও, তা কী টিপবে? Ctrl+V টিপবে। এবং তুমি যদি কাট করতে চাও, ওই জিনিসটাকে তুমি যদি কাট করতে চাও, তা তুমি কী টিপবে? Ctrl+X টিপবে, ঠিক আছে? তাহলে তোমার সেই জিনিসটা কাট হয়ে যাবে। এবং তুমি যদি কোনো একটা জিনিসকে বোল্ড করতে চাও, অর্থাৎ কোনো লেখাকে ধরো বোল্ড করে দেখাতে চাইছো, ধরো এটা এ আছে, এটা তুমি এই বোল্ড করে দেখাতে চাইছো, তো বোল্ড করে দেখানোর জন্য তুমি কী টিপবে? Ctrl+B টিপবে, ঠিক আছে? বি ফর মনে রাখবে বোল্ড। নেক্সট প্রশ্ন দেখো, ভেরি একটা ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, ঠিক আছে? অগ্নি নির্বাপনে যে গ্যাস ব্যবহার করা হয় তা হলো কোন গ্যাস? আমরা প্রত্যেকেই জানি অগ্নি নির্বাপনে কোন গ্যাসটি ব্যবহার করা থাকে। হসপিটাল, অফিস, আদালতে যে লাল রঙের যে অক্সিজেন সিলিন্ডার থাকে, ঠিক আছে? এরকম একটা যে অক্সিজেন সিলিন্ডার থাকে, এখানে একটা কী থাকে? পাইপ থাকে বোধহয়। তো যে অগ্নি নির্বাপনে যে গ্যাসটি ব্যবহার করা হয় কোন গ্যাস থেকে? সেটা হচ্ছে CO2 থাকে, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড কিন্তু থাকে, আগুন নেভানোর কাজে ব্যবহার করা হয় থাকে CO2। নেক্সট দেখো, নেক্সট কী রয়েছে? নেক্সট যেটা রয়েছে, ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করব? ভারতের জাতীয় পতাকার নকশা আমরা জানি প্রত্যেকেই, সেটা হচ্ছে পিঙ্গালি ভেঙ্কাইয়া। অপশান নম্বর বি হয়ে যাবে এটা কারেক্ট অ্যান্সার। জাতীয় পতাকার নকশা কে তৈরি করে? পিঙ্গলা ভেঙ্কাইয়া, অপশান নম্বর বি। এবং জাতীয় পতাকার দৈর্ঘ্য ইস্টু প্রস্থ কত? দৈর্ঘ্য ইস্টু প্রস্থ কত? 3:2, তাই তো? দৈর্ঘ্যটা সবচেয়ে বড় হয় এবং প্রস্থটা কী হয়? ছোটো হয়, 3:2। এবার যদি বলবো প্রস্থ অনুপাত দৈর্ঘ্য কত, তখন 2:3, ঠিক আছে? যেমন কোশ্চেন সেরকম আনসার দেবে, ঠিক আছে? যে পুরো সন্তুষ্ট থাকবে তাকে সেই পুরো দেবে। নেক্সট দেখো, নেক্সট কী রয়েছে? কোন বৌদ্ধ সম্প্রদায়ে বৌদ্ধ ধর্ম দুই ভাগে ভাগ হয়ে যায়? কারেক্ট যেটা আনসার হয়ে যাবে সেটা অপশন নম্বর ডি। চতুর্থ বৌদ্ধ সম্প্রদায়ে বৌদ্ধরা দুই ভাগে ভাগ হয়ে যায়, একটা হিনজান, একটা কি মহাযান। গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠা কে? গৌতম বুদ্ধ। নেক্সট কী প্রশ্ন হচ্ছে দেখো, নেক্সট প্রশ্ন হচ্ছে টেনিদা চৈত্যের স্রষ্টা কে? ঠিক আছে? কারেক্ট কোনটা আনসার হয়ে যাবে? কারেক্ট যেটা আনসার হয়ে সেটা অপশন নম্বর বি। নারায়ণ গঙ্গোপাধ্যায় টেনিদা চৈত্যের স্রষ্টা। তোমরা কমেন্ট করে যাবে যে ঘনাদা এই চৈত্যের স্রষ্টাকে। নেক্সট প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত কোন নদীটি বঙ্গোপসাগরে পতিত হয়নি? অর্থাৎ বে অফ বেঙ্গলে পড়েনি কোন নদীটি? পেন্না, সরস্বতী, ব্রাহ্মণী না সুবর্ণরেখা? কারেক্ট আনসার হয়েছে তোমার সরস্বতী। কোথায় পড়েছে গো? সরস্বতী পড়েছে আরাবিয়ান সি। নেক্সট প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই প্রশ্নটা আসবে। বিশ্ব ব্যাংকের সদর কোথায় অবস্থিত? এবং খুবই ইজি একটা প্রশ্ন, ঠিক আছে? বিশ্ব ব্যাংকের সদর কোথায় অবস্থিত? ওয়াশিংটন ডিসি। কোথায়? ওয়াশিংটন ডিসি, আমি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি। অপশন নম্বর এ হয়ে যাবে এটা কারেক্ট আনসার। নেক্সট দেখো, নেক্সট কী রয়েছে? নেক্সট রয়েছে ভূমধ্যসাগর অঞ্চলে কোন ঋতুতে অধিক বৃষ্টিপাত হয়? তো ভূমধ্য মহাসাগরে শীতকালে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। পৃথিবী তোমার ফলের ঝুড়ি কাকে বলা হয় তো বলো তো? এই ভূমধ্য মহাসাগরকে ফলের ঝুড়ি বলা হয় থাকে। ফলের ঝুড়ি, প্রচুর পরিমাণে ফল পাওয়া যায়, ঠিক আছে? এবং এই ফল কী কাজে লাগে? ফল একটি ওয়াইন অর্থাৎ মদ তৈরি করতে কিন্তু কাজে লাগে কিন্তু হচ্ছে এই ফল, ঠিক আছে? মদ তৈরি করার জন্য এই ফলের ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট দেখো, নেক্সট কী রয়েছে? নেক্সট যেটা রয়েছে, নিম্নে কোনটি সবচেয়ে হালকা? অর্থাৎ পরমাণুতে যে সমস্ত তোমার অ্যাটমগুলো থাকে সেগুলো হচ্ছে কি? ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। এর মধ্যে সবচেয়ে হালকা কোনটি? সবচেয়ে যেটা হালকা সেটা হচ্ছে ইলেকট্রন, ঠিক আছে? নেক্সট প্রশ্ন দেখো, AI এর সম্পূর্ণ নাম কি? বর্তমানে তোমরা বিভিন্ন সংবাদপত্র মারফত, গণমাধ্যম মারফত